নমস্কার। জীবনে অনেক ইচ্ছে প্রকাশ করেছেন, অনেক বাসনা মনের মধ্যে ছিল, প্রার্থনাও করেছেন মন্দিরে গিয়ে, পুজোও দিয়েছেন, কিন্তু ফল হয়নি। এরকম অনেকের ক্ষেত্রেই ঘটেছে। যাদের যাদের ক্ষেত্রে ঘটেছে এবং যারা যারা এটাকে ঘটাতে চান বাস্তবে, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি। সেটি হচ্ছে যে আমাদের দুনিয়াতে যত কিছু আছে সব কিন্তু সংখ্যা দিয়ে। যেমন ধরুন, আপনি ক তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন সালে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? প্রত্যেকটির কিন্তু একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাই কিন্তু হচ্ছে জীবন বলে দেবে আপনার কীরকম হবে। ক তারিখে জয়েন করেছেন চাকরিতে, ক তারিখে রিটায়ার্ড করেছেন, কবে হসপিটালে ভর্তি হয়েছিলেন, কবে এই জিনিসটা কিনেছিলেন, কবে এই সোনাটা কিনেছিলেন, কবে বাড়িটা কিনেছিলেন, প্রত্যেকটি, কত কেজি আলু, কতটা পেঁয়াজ, কতটা মাংস, যেটাই হোক, পরিমাণ হোক, মাপ হোক, যাই হোক, পেট্রোল নেবেন সেটাও কিন্তু একটা সংখ্যা, টাকা সেটাও একটা সংখ্যা। সব কিছুর মধ্যে সংখ্যা জড়িয়ে, এই সংখ্যাই আপনার কিন্তু ভাগ্য বলে দেবে যে আপনি কীরকম ধরনের মানুষ। কিন্তু আজকে সেই দিকে যাব না, আজকে যাব ইচ্ছা পূরণের দিন। ইচ্ছা পূর্তি কী করে করতে পারবেন? আপনার মনের ইচ্ছাটা, ডেফিনেটলি সেই ইচ্ছাটা আপনার পূর্ণ হবে। চাই কিন্তু বিশ্বাস, পূর্ণ বিশ্বাস কিন্তু আপনার চাই। সেই বিশ্বাসের ওপর ভর করে আপনার জীবনের ইচ্ছেকে আপনি পূরণ করে নিতে পারেন। সময় করে কাজ করতে হবে, সামান্য সময় দিতে হবে নিজের জীবনের জন্যে। কোনো একটি উইশ বা ইচ্ছা, মনোবাসনা, সেটা ছোট করে লিখবেন কাগজে। বোঝা গেল? ছোট করে কাগজে লিখবেন। ধরুন, আপনি বাড়ি কিনতে চান, বা আপনার 2 লাখ টাকা প্রয়োজন, আপনি কাউকে ভালোবাসেন, তাকে আপনি চান জীবনে বিয়ে করতে, আপনি চান আপনাদের মধ্যে রিলেশনশিপটা ভালো হোক, আপনি চান চাকরি পেতে। একটা ব্যাপার কিন্তু এর সঙ্গে খুব সুন্দরভাবে জড়িয়ে আছে, সেটাকে কিন্তু ভায়োলেট করলে চলবে না। কি সেটা? সেটা হচ্ছে গিয়ে যে আমার যা অকাত, আমার যা ক্ষমতা, সেই অনুযায়ী কিন্তু উইশটা হবে। আমি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব, কি আমি পুতিন আমাকে ডেকে নিয়ে যাবে ঘর থেকে, এরকম ধরনের কোনো ব্যাপার হবে না। বা আপনি আকাশে ঘুরে চলে আসবেন, এরকম ধরনের ব্যাপার নয়। আপনি অকাত যদি থাকে আপনার 1 কোটি টাকার, আপনি 1 কোটি 1 চাইতে পারেন না, কারণ আপনি তা পাবেন না। তাহলে অকাতের মধ্যে থাকার কীরকম আছে? আপনি চান 2 লাখ টাকা চাইতে পারেন, 3 লাখ টাকা চাইতে পারেন, 10 লাখ টাকা চাইতে পারেন, 5 লাখ টাকা চাইতে পারেন। আপনি এরকম বলতে পারেন যে আমি গাড়ি কিনবো, আমি মোবাইল কিনবো, আমি ল্যাপটপ কিনবো, আমি এসি কিনবো, আমি বাড়ি কিনবো। এই মনের ইচ্ছেগুলোকে আপনি কোনো একটা ইচ্ছে, সেটা দুটো কিন্তু ইচ্ছে হবে না, ঠিক আছে? কারণ দেখুন, মানুষ দেখবেন আমাদের কাছে যখন আসে, একটি প্রধান ইচ্ছে নিয়ে আসে। দেখুন তো আমার মেয়ের বিয়েটা কবে আছে, জামাই কেমন হবে, হলো তো? এরপরে যখনই বলা হলো হ্যাঁ বিয়ে আছে, তাহলে প্রেম করে হবে না জানাশোনা করে হবে, ছেলে কীরকম ধরনের হবে, সংসার সুখের হবে কি না, সন্তান হবে কি না, বাড়িঘরদোর হবে কি না, ছেলের মা বাবা কেমন হবে। ইচ্ছে ছিল একটা, হয়ে গেল অনেক, কোনোটাই কিন্তু কাজের কাজ হবে না। তাই যে নাম্বারটি আমি বলবো, যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে ইউনিভার্সের সংখ্যা। সেই ইউনিভার্সের সংখ্যাটা আপনি যখন বলবেন কাউকে উদ্দেশ্য করে,
দ্যাট ইজ হচ্ছে অ্যাঞ্জেল, যাকে বাংলায় বলা হয় দেবদূত। এই দেবদূত গিয়ে সেই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবে আপনার বার্তা। কি সেই বার্তা পৌঁছাবে না, যেটা আপনি উইশ করবেন। আপনি এরকম উইশ করতে পারেন যে আমি নিরোগ অবস্থায় জীবনটা কাটিয়ে দেবো, মৃত্যু হবে, নিরোগ অবস্থাতে কোনো একটা কারণ হয়ে মৃত্যু হতে পারে। এর থেকে তো ভালো কিছু হবে না, কারণ ওই একটা জায়গাতে কিন্তু একটা আসতেই হবে মানুষকে। আমি বৈকুণ্ঠ ধাম যাব, যেতেই পারি। আমি বৃন্দাবন যাত্রা করবো, যেতেই পারি। আমি কোনো একটা জিনিসকে সামনে রেখে সেটাই করব। অর্থাৎ উইশ কিন্তু একটা হবে 1176। ভালো করে শুনুন, 1176, 1176 বা 1176। এই নাম্বারটা কি করবেন? নাম্বারটা নিয়ে কি শুনলে হবে? যদি ইচ্ছে পূরণ করতে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আমি পরিতোষ দে আপনাদের সামনে এসেছি আজকে আপনাদের ইচ্ছে পূরণের ইয়ে নিয়ে, মানে ভিডিও নিয়ে। 1176টা কী করবেন? বাম দিকে লিখবেন, আপনার অঙ্গের বাম দিকে, বাম হাতে হতে পারে, জঙ্ঘায় হতে পারে, পেটের পাশে হতে পারে, এরকম জায়গাতে আপনি লিখবেন 1176। এটাকে খাতাতে লিখবেন, ওখানে একবার লিখবেন, খাতায় লিখবেন অন্তত 21 টাইমস or 108 টাইমস, সবচেয়ে ভালো হয়, ইন্টু 21 ডেজ। এটা গেল প্রথম। চ্যান্ট করবেন কীরকম? যে আপনার একটা গাড়ি হয়ে গেছে, আমি গাড়িটি পেয়ে গেছি। ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশ্বব্রহ্মাণ্ড, তোমাকে আমি ধন্যবাদ জানাই। আমার ইচ্ছের পূরণ হয়ে গেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি বলেন যে পাইনি, আমি পাবো, আমাকে দিতে হবে, তাহলে কিন্তু হবে। সব কিছুর একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে যেতে হবে। আর কি করবেন? মনে মনে 21 বার বা 108 বার চ্যান্ট করবেন, লিখবেন, বাম অঙ্গে লিখবেন। চ্যান্ট যেটা করবেন, অর্থাৎ যেটা ম্যানিফেস্টেশন করবেন, যে সেন্টেন্সটা, সেটাকে আপনি খাতাতে লিখবেন, হয় 21 বার, নাহলে 108 বার। বোঝা গেল? এরকমটা করলে কিন্তু আপনার জীবনের যে ইচ্ছে আছে সেটা কিন্তু অবশ্যই করে পূর্ণ হবে। আত্মবিশ্বাসের সঙ্গে করবেন, অহংকারের সঙ্গে নয়, আর অবহেলায় তাচ্ছিল্য করে নয়। তাহলে কিন্তু কারোর কিছু করার থাকবে না। এটাতে আপনার জয় হবে, ঠিক আছে? সেটা আপনি লিখতে পারেন যে আমি একদিন জীবনে মানুষের মতন মানুষ হব। আপনি লিখতে পারেন আমি যেন সরকারি চাকরি পাই। লিখুন না, ইউনিভার্সকে বলুন না, যা করবেন তিনি করবেন, আমিও কিছু করার না, আমি শুধু পন্থা বলতে পারি। বাকি আপনি আর ভগবান। ভালো থাকবেন, নমস্কার। এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করার পরে লাইক করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন। নমস্কার।